এই মাহফিল কমিটির কাছ থেকে এক পয়সা নেই, ঠিক আছে? এক পয়সা নেই। এই মাহফিল কমিটির সাথে আমার এক পয়সার কোনো কন্ট্যাক্টও হয় নাই। রেকর্ড যারা আছে রেকর্ড করে রাখবেন, কোনো কন্ট্যাক্ট হয় না, কন্ট্যাক্ট করিও না। আমার বাবু কন্ট্যাক্ট করে নাই, আমিও কোনো কন্ট্যাক্ট করে কাজ করি না। ব্যবসায়ীরা আছেন না, আমি আপনাকে সে ব্যাখ্যা কিন্তু দিচ্ছি। আমাদের এখানে সাধারণত 12টা মতো প্রোগ্রাম আমরা করি, তো আপনি আবার নতুন করে রিপ্লাই করছেন কেন? আমরা নিয়ে আসছেন কেন? নিয়ে আসছেন কেন? শেষ করে দেন। নিয়ে আসছেন কেন? আরে ভাই বলি, বেয়াদব কোথাকার, আপনি নিয়ে আসছেন কেন? এই 11:30, এখন কটা বাজে? সবাই করি দেখেন, 11:45 বাজে। 11:45 পর্যন্ত আপনাদেরকে অহেতুক এই কমিটির লোকজন আটকায় রাখে। কি কেন? আপনারা সাইদ হিসাবে ছেলেরে দেখবেন। সাইদ হিসাবে ছেলেরে বেচা বিক্রি শুরু হয়েছে ভাই, ওটা বুঝছেন? আপনাদের কাছে যে একটা খুব ভালো কথা কিছু বলবো, সেই বলার মতন মন মেজাজ কোনো কিছুই নেই। এই শীতের মধ্যে এত কষ্ট করে এখানে বসায় রাখছেন, আমি অত্যন্ত দুঃখিত, লজ্জিত, মর্মাহত। আমি এই কথা বারবার কমিটিকে বলতেছিলাম, ভাই মানুষগুলারে কি কারণে বসা রাখছেন? বারবার বলতেছি, ভাই কি কারণে বসা রাখছেন? এতে আপনার ফায়দাটা কি? মা বোনরা এসে বসে আছে, মা বোনরা কষ্ট করতেছেন, অসুবিধা নাই। মা বোনদের সাথে কচি কচি ছোট্ট ছোট শিশু বাচ্চা আছে, নিষ্পাপ বাচ্চা আছে। এই মানুষগুলারে কি কারণে এই পর্যন্ত বসায় রাখলেন? কি লাভ হইল? এখানে এই ঈদগাহে কিছু সংস্কার করবে, এর জন্য এত কষ্ট করা লাগে ভাই? ঈদগার নামাজ কি শুধু আপনারা পড়েন ভাই? ঈদগার মানুষের ঈদগার উন্নয়নের জন্য টাকা দেওয়ার কি বড় বড় লোক আছে না? বক্তারে দাওয়াত দিয়ে কি বেঁচে দিছেন নিজেকে? বেঁচে দিছে নাকি? তাহলে রাত 12টা বাজাবে কেন? আমার ঘুমের প্রয়োজন নাই? আমার ড্রাইভারের ঘুমের প্রয়োজন নাই? আমার সাথে যে লোক থাকে তার ঘুমের প্রয়োজন নাই? এটা কোন ধরনের কথা? আপনি আবার আগে বলে দিতেন আমাদের 12টার সময় উঠাবেন, আমি আপনার প্রোগ্রাম নিতাম কি নিতাম না দেখতেন। ভাই, উপস্থিত জনতা, আমার প্রিয় কুষ্টিয়ার ভাইরা, আপনাদের কাছে আমি করজোরে ক্ষমা চাচ্ছি, করজোরে ক্ষমা চাচ্ছি। আমার যদি বেয়াদবি হয়ে থাকে আমাকে আল্লাহর হস্তে মাফ করবেন, কোনো শর্ত টর্ত নাই। এই শর্তের কারণে মাফ করবেন তা না, আল্লাহর হস্তে মাফ করবেন। এই মাহফিল কমিটির কাছ থেকে এক পয়সা নেই, ঠিক আছে? এক পয়সা নেই। এই মাহফিল কমিটির সাথে আমার এক পয়সার কোনো কন্ট্যাক্টও হয় নাই। রেকর্ড যারা আছে রেকর্ড করে রাখবেন, কোনো কন্ট্যাক্ট হয় না, কন্ট্যাক্ট করিও না। আমার বাবু কন্ট্যাক্ট করে নাই, আমিও কোনো কন্ট্যাক্ট করে কাজ করি না। আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসার মূল্য জানি। আপনারা অসম্ভব শ্রদ্ধা করেন, ভালোবাসেন, আপনাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। জীবনের সমস্ত কিছু বিলায় দেওয়ার জন্য প্রস্তুত আছি, কারণ আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসছেন, আমার বাবাকে ভালোবাসছেন। এই কারণে আমার গোটা বাংলাদেশের ধর্মপ্রাণ প্রত্যেকটা মানুষকে ভালোবাসি। আপনাদের চোখের পানি আমি দেখছি। আপনারা আমার পিতাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করার কারণে আপনারা রক্ত দিছেন, জীবন দিছেন, দোয়া করছেন, এটা আমি জানি। আপনাদের প্রতি আমার সেই শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। আমি তো ভাই ওয়াজ করি না, ওয়াজ আমার কাজ না। আপনারা সাঈদ হিসাবে ছেলেরে দেখতে চান, এই কারণে আসছে, অন্য কোনো কারণ নাই। আমি গত 2 মাস ধরে আমার পরিবারের সময় দিতে পারতেছি না, আমার মা অসুস্থ, যাইতে পারতেছে না, আমার স্ত্রী অসুস্থ, আমি ডাক্তার দেখাইতে যেতে পারতেছি না। শুধু আপনাদের কাছ থেকে ডেট দিছি, চেয়েছেন ডেট দিছি, বিভিন্ন লোক চেয়েছে, আমি তাদেরকে ডেট দিছি। এই কারণে কি আমি বেঁচে দিছি নিজেকে ভাই? আমি তো বেঁচে দেই নাই, আমারও কিছু কাজ আছে, আপনাদের কাজ নাই। কেন বসে আছেন বলেন? কেন বসে আছেন বলেন? ভালোবাসার জন্য বসে আসছেন। আমিও আপনাদের এই ভালোবাসার শ্রদ্ধা জানাই বসেছিলাম। বারবার বলতেছি, আমি এখানে আসে বসার পরেও টাকা তুলতেছে আমাকে, কিন্তু ওইখানে বসে বললো যে আপনি যাওয়া মাত্রই শেষ হয়ে যাবে। শেষ হয় না, কি করবো বলেন? আমার চলে যাওয়া ছাড়া কোনো গতি আছে? আছে ভাই বলেন?
আব্দুল সালাম ভাই আমার অনেক ভালোবাসার মানুষ। কেন ভালোবাসি? উনিও কোরআনের কথা বলেন। বিপদের সময় আল্লামা সাইদিকে নিয়ে এই মঞ্চে এইরকম জায়গায় বারবার কথা বলছেন কি না? উনার একটা রিকোয়েস্ট রাখা কি আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে না? ভালোবাসার মধ্যে পড়ে না? উনি চাইছেন, আমি কষ্ট করে হলেও দিছি। আমার ডেট খালি নাই। আজকের দিনটা আমি ঢাকায় থাকতে পারলে আমি একটু রেস্ট নিতে পারতাম। কালকে আমার এই সময় আবার যেতে হবে ফেনী, আগের নেওয়া প্রোগ্রাম। তো উনাকে যে আজকে ডেট দিলাম, দিয়ে কি আমি অপরাধ করলাম? পাপ করলাম? তাহলে এই অত্যাচারটা আমার উপরে কেন করলেন ভাই? এই অত্যাচারটা কেন করলেন আমার উপরে? আমি 8টার সময় যখন এখানে আসলাম, তখন বললাম কখন উঠাবেন? বললেন 10টায়। আপনি বললেন এখন কটা বাজে? কি অন্যায়টা করলাম আপনাদের সামনে আইসা ভাই? ভাই আমি আমার কিছু বলার নেই। আমি বারবারই আপনাদের এই মাহফিল কমিটির আব্দুর রহমান সাহেব আছেন, ওনাকে আমি বললাম ভাই আমার কিন্তু কথা বলার মতন কোনো মুডও নাই। আমি যদি বলি তো খারাপ কথা এসে যাবে, রাগের কথা চলে আসবে। উনি বললেন আপনি যা বলেন স্টেজে বসে বললেন। আবার উনি, ওনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? রেজাউল করিম সাহেব ওই বাসায় বসে বললেন, এখানেও এসে বললেন। ওনার প্রেস্টিজে লাগছে, আমার মনে প্রেস্টিজ দেয়। আমার প্রেস্টিজ আছে তো ওনার প্রেস্টিজ আছে, আমার নাই। উনি আবার আমার মাইকে এসে বলতেছে আপনি এগুলো বলতেছেন কেন? বলতেছি কেন? আমি তো চলেই গেছিলাম, আমি তো আপনার সাইডে আসি নাই, আপনারা ধরে নিয়ে আসলেন কেন? এই কথাগুলো বলার জন্যই আসছি ভাই। আপনারা আল্লাহর হস্তে রাত 12টা পর্যন্ত বসে থাকেন না, কোনো ফায়দা হবে না। কোরআনের কথা 10টা পর্যন্ত শুনেন, কারণ ফজরের নামাজটা পড়ার আর সুযোগ থাকে না। থাকে? এই কথা শুনে কি লাভ হবে যদি ফজর নামাজটা না পড়েন? দয়া করে, মেহেরবানি করে আপনারা আমাকে মাফ করে দিয়েন। আমি ভুল করে ফেলছি এসে। আপনাদের ফজরের নামাজ আমি নষ্ট করতে চাই না। যারা অপেক্ষায় ছিলেন তারা দয়া করে আমাকে মাফ করে দিবেন। আপনারা যার যার মতন দোয়ার মধ্যে সামিল হন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুধু দোয়াটা করে দেন না ভাই, শুধু দোয়াটা করে। আপনি মুস্তাফা ভাই শুধু দোয়াটা আপনি করে দেন, তাহলে খুশি হব। জি আমরা সরি, আমি 11টার থেকে বলছি আমরা সূরা ফাতিহা পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم. اللهم امين. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا حي يا قيوم يا الله. আমি গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমরা জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, বুঝে গুনাহ করেছি, না বুঝে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি, ছোট গুনাহ করেছি, বড় গুনাহ করেছি। আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। ইয়া আল্লাহ রব্বানা করিম, তুমি দয়াময়, মায়াময়, করুণাময়। আমাদের মধ্যে থেকে আমাদের বাবা মা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি যারাই দুনিয়া থেকে বিদায় নিছেন,
আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও, আমিন ধুয়ে মুছে পরিষ্কার করে দাও আল্লাহ। তারা তো আর চাইতে পারে না, গুনাহ মাফের কথা বলতেও পারে না আল্লাহ। আমরা তাদের হয়ে তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ। তুমি আমাদের সকল আত্মীয় স্বজনের গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। তোমার শাহী দরবারে হাত তুলেছে এই গভীর রাতে, সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু তোমার দরজা তো খুলে গেছে আল্লাহ। তুমি তোমার দরজায় আমাদের যে হাত তুলেছি, আমরা যে চোখের পানি ফেলে তোমার কাছে চাচ্ছি আল্লাহ, আমাদের নেক চাওয়াগুলোকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, আমাদের সাথে দাড়ি পাকা বুড়া মানুষ যেমন আছে, তেমনি ছোট ছোট কচি কাঁচা বাচ্চারাও আছে। আমিন আমাদের সাথে মায়েরা আছে, বোনেরা আছে আল্লাহ, শিশুরা আছে। যার হাত দুটি তোমার পছন্দ, সেই হাতের উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও আমিন আল্লাহ। আমাদের মা বোনদের অনেক কষ্ট আল্লাহ। মা বোনরা নিজের কষ্টের কথা কাউকে বলতে পারে না, লজ্জায় বলে না, স্বামীর কাছেও বলে না, ডাক্তারের কাছেও জানে না। ডাক্তারের কাছে যাই বলে না তার রোগের কথা আল্লাহ, তোমার কাছে গভীর রাতে ব্যথায় কষ্টে বলে। তুমি সেই সমস্ত মা বোনদের সকল রোগ বালাইকে তুমি মাফ করে দাও। আমরা যারা আছি, আমাদের মধ্যে যাদের যে ধরনের রোগ শোক আছে আল্লাহ, সমস্ত রোগ শোক তুমি আমাদেরকে মাফ করে দাও। তোমার কুদরত দিয়ে মাফ করে দাও আল্লাহ। তোমার কুদরত দিয়ে দয়া করে, মায়া করে, করুণা করে আমাদের মধ্যে থেকে যত ধরনের ক্ষোভ আছে, রাগ আছে, কষ্ট আছে, তুমি দূর করে দাও আল্লাহ। রাগ জিনিসটা ভালো না, আমি রেগে গেছি আল্লাহ, তুমি আমার রাগকে কমায় দাও। রাগ যেন না আসে, এটা তুমি দয়া করে আমার উপরে এরকম একটা ব্যবস্থা নিও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে থেকে যে সমস্ত বোনদের নিঃসন্তান আছে আল্লাহ, তাদেরকে সন্তান দান করো। যাদের ছেলে সন্তান আছে তাদেরকে মেয়ে সন্তান দান করো, যাদের মেয়ে সন্তান আছে তাদেরকে ছেলে সন্তান দান করো। আমাদের যার যা ছেলে মেয়ে যা আছে আল্লাহ, তাদেরকে নামাজি বানাও, পরেজগার বানাও, দিনদার বানাও, এমন করে মানুষ হিসাবে গড়ে তোলো যেন তাদের দিকে তাকালে আমাদের চক্ষুটা শীতল হয়ে যায়। এ আল্লাহ, আমরা গরিব মানুষ, তোমার দরবারে হাত তুলেছি। তুমি রাজার রাজা, সম্রাটের সম্রাট, মহাসম্রাট আল্লাহ। তুমি সমস্ত রাজার রাজা, তুমি শেষ বিচারের দিনের মালিক। এ আল্লাহ, আমরা গরিব মানুষ, তোমার দরবারে হাত তুলেছি। আমরা শুধু চিন্তা করি তোমার ঘরটাকে জিয়ারত করার। এ আল্লাহ, টাকা নাই তোমার। প্রিয় ভাই বন্ধুরা, শুরু থেকে লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওগুলো আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগে, আর এরকম সুন্দর সুন্দর ওয়াজের ভিডিও প্রতিনিয়ত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অনুরোধ করি একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওগুলো শুরু থেকে লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট কোনো ভিডিও আবার আপনাদের সাথে অনেক মজাদার ভিডিওর সাথে আপনাদের আবার দেখা হবে। তা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।